পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর তোমাদের যে রাইটিং স্কিলগুলো আছে, ক্লাস 10-এর তোমাদের এই প্রথম গল্পের ইউনিট 3-তে ইউনিট 3-র যে রাইটিং স্কিলটা রয়েছে, এখানে দেখো লিখেছে রাইটিং অ্যাক্টিভিটিজের মধ্যে এখানে লিখেছে রিড দ্য ফলোয়িং লেটার কেয়ারফুলি, এডিটর লেটার। কি সাবজেক্ট? ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। এখানে তোমাদের এই ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ অর্থাৎ এইটার বিষয়ে এডিটরের কাছে চিঠি লেখার বিষয়টা এখানে দেওয়া আছে এবং সেটা করে দেওয়া আছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। এবং এখানে কতগুলো রুলও দিয়ে দিয়েছে যে কিভাবে তোমাকে করতে হবে। এবং শেষে একটা অ্যাক্টিভিটি দিয়েছে যে রাইট এ লেটার টু দি এডিটর অফ এন নিউজ পেপার about within 100 words about the problem faced by commuters due to reckless driving of public vehicles। অর্থাৎ পাবলিক যানবাহন কিভাবে রেকলেস ভাবে ড্রাইভিং করে, অর্থাৎ তারা কিভাবে দ্রুত গতিতে গাড়ি চালায়, যে কারণে অঞ্চলের নিত্যযাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়, সেই বিষয়ে একটি এডিটর লেটার লিখতে বলেছে। তাহলে রাইট এ লেটার টু দি এডিটর অফ এ নিউজ পেপার উইথিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য প্রবলেম ফেসড বাই কমিউটার ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস। পাবলিক ভেহিকেলসের বিষয়ে, অর্থাৎ কিভাবে তারা দ্রুত গতিতে যানবাহন চালনা করেন, সেই বিষয়ের উপর একটা এডিটর লেটার লিখতে হবে। এখানে দেখো আমরা লিখেছি টু দি এডিটর, টু দি এডিটর দিয়ে একটা খবরের কাগজের নাম লিখতে হবে, দি টেটসম্যান, 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। তোমরা এখানে যা খুশি পেপারের অ্যাড্রেসটা দিতে পারো। এখানে একটা সাবজেক্ট অবশ্যই লিখতে হবে, কোন বিষয়ের উপর তুমি এডিটর লেটারটা লিখছো। সাবজেক্ট কি? রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস। স্যার, I shall be highly obliged if you kindly allow me to ventilate through the columns of your estimate daily to draw the attention of the authorities concerned to the problem faced by commuters due to reckless driving of public vehicles। লিন্দি বাক্য তোমরা পাঠ করে মুখস্থ করতে পারো। I shall be highly obliged if you kindly allow me, আমি বাধিত থাকব যদি দয়া করে আমাকে অনুমতি দেন, আপনার টু ভেন্টিলেট থ্রু দি কলামস অফ ইউর এস্টিমেট ডেলি, আমার মতামত প্রকাশ করতে আপনার দৈনিকের একটা কলামের মধ্য দিয়ে, কিসের জন্য? টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটি, কর্তৃপক্ষের মনঃসংযোগকে আকর্ষণ করার জন্য, কনসার্ন টু দি প্রবলেম মানে সমস্যার উদ্বেগ নিয়ে, ফেসড বাই কমিউটার্স অর্থাৎ নিত্যযাত্রীরা কিভাবে তার সম্মুখীন হচ্ছে, কিসের জন্য? ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস। অর্থাৎ পাবলিক ভেহিকেলস মানে জনগণের যে যানবাহন তার বিষয়ের উপরে, অর্থাৎ পাবলিক ভেহিকেলস কিভাবে জনগণকে ব্যতিব্যস্ত করে তুলেছে তাদের অনিয়ন্ত্রিত গাড়ি চালানোর দ্বারা, সেই বিষয়ের উপর। ইন আওয়ার লোকালিটি পিপুল অফ দিস এরিয়া, আমাদের অঞ্চলের সমস্ত লোকেরা ইউজ ডিফারেন্ট কাইন্ড অফ ভেহিকেলস ফর দেয়ার রেগুলার লাইফ, অর্থাৎ এই অঞ্চলের সমস্ত মানুষেরা তাদের দৈনন্দিন জীবনে নানা রকমের যানবাহন ব্যবহার করে থাকেন। বাট দিস পাবলিক ভেহিকেলস আর নট রান প্রপারলি, কিন্তু এই পাবলিক যানবাহনগুলো ঠিকঠাকভাবে চলাচল করে না। The public bus driver are not maintain the guideline of the traffic rule, অর্থাৎ ট্রাফিক রুলের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো বাসের ড্রাইভাররা মেনে চলেন না। They are not stopped at the particular bus stop due to their high speed, তাদের উচ্চ গতি থাকার জন্য তারা নির্দিষ্ট বাস স্টপে তাদের বাসগুলোকে দাঁড় করায় না। They always try to overtake the other buses, তারা সবসময় অন্যান্য বাসীদেরকে ওভারটেক করতে চায়। So the passengers are always affected, সুতরাং যাত্রীরা সর্বদাই নানা রকম সমস্যার সম্মুখীন হয়। রেগুলারলি লেখার দরকার নেই, ঠিক আছে। এভরি অল্টারনেটিভ ডেজ অ্যান অ্যাক্সিডেন্ট অকার হেয়ার, প্রত্যেক কয়েকদিন অন্তরই এখানে দুর্ঘটনা ঘটে।
হেভি লরির লরি অলওয়েজ রান সো ফাস্ট, এখানকার ভারী ভারী যেমন লরিগুলি খুব দ্রুত গতিতে যায়। সামটাইম দি লরি ড্রাইভার আর ড্রাঙ্ক, কখনো কখনো লরির চালকেরা মদ্যপ অবস্থায় থাকেন। দে হিট দি পিপুল অব দি পেভমেন্ট, তারা রাস্তাঘাটের ফুটপাতে চলাচল করা মানুষদেরকে ধাক্কা দেন। স্পেশালি হু আর ক্রস দ্য রোড, মূলত যারা রাস্তাটা পারাপার করেন। দি স্পিড ব্রেকার, ট্রাফিক সিগন্যাল অ্যান্ড জেব্রা সাইন আর মিসিং হেয়ার, স্পিড ব্রেকার, জেব্রা সাইন এবং এগুলো সবই এখানে সিগন্যাল এগুলো নেই। সো দি ভেহিকেলস আর রেকলেস, যে কারণেই যানবাহনগুলো এতটাই দ্রুতগতির হয়ে থাকে। এরপর লিখবে আন্ডার সাচ সার্কামস্ট্যান্স, এইসব বিষয়ের উপর আই অন বিহেভ অব দি ইনহেবিটেন্ট অফ আওয়ার লোকালিটি, আমাদের অধিবাসী অঞ্চলের মানুষের পক্ষ থেকে উড রিকোয়েস্ট দ্য অথরিটির কাছে বা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, কনসার্ন টু টেক ইমিডিয়েট স্টেপ, তাড়াতাড়ি করে এই বিষয়ের উপর ব্যবস্থা গ্রহণ করার জন্য, টু সলভ দিস প্রবলেম, এই সমস্যার সমাধান করার জন্য। থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুলি, এখানে থ্যাঙ্কিং ইউ লিখবে, ইয়োর্স ফেথফুলি লিখবে, তারপরে এনকে সেনগুপ্তা বা তুমি যে কোনো একটা নাম এখানে লিখে দেবে, দিয়ে তোমার ঠিকানা লিখবে, তুমি যে জায়গাটায় থাকো সেই ঠিকানাটা লিখে দেবে। মনে রাখবে এই ঠিকানা লেখা, এই শেষের এন্ডিং করা, থ্যাঙ্কিং ইউ, এগুলোর প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা নম্বর বরাদ্দ থাকে। আশা করি এইভাবে লিখলে তোমরা পুরো নাম্বারটাই পরীক্ষায় পেতে পারবে। বেস্ট অফ লাক।